হ্যাঁ আসছে। আচ্ছা আমার স্ক্রিন কি এখন শেয়ার করা আছে কোনোভাবে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা আলমগীর প্রেজেন্টিং, ঠিক আছে কন্টিনিউ করো। আচ্ছা দেখো, আমার কাছে মনে হয় স্ট্রাকচারটা করা আছে। যদি দেখি স্ট্রাকচারটা করা থাকলে তো ভালো হলো। নেট এইচএসআর আছে মেবি, দেখি কনফিগার করা থাকলে তো। এই যে এই স্ট্রাকচারটা, তাই না? হ্যাঁ অনেকটা এরকমই। এই যে আহ, একটা এসপি, একটা অনেকটা না, এইটাই সম্পূর্ণ। আর বাট এই ওইখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যারের কাছে যেটা ছিল, হ্যাঁ ওটা হ্যাঁ, হচ্ছে গিয়ে ছিল, ক্লাউড ছিল। ক্লাউড। বাট হচ্ছে গিয়ে বাট হচ্ছে গিয়ে আমার পিসি দিয়া যখন আমি করতেছিলাম না, তো আমার সেই ক্লাউড কাজ করে না, আর ক্লাউড ডিএসসি আইপিও দেয় না। আচ্ছা, মানে ক্লাউড ক্লাউড দেয় টোটালি হচ্ছে কাজ গিয়ে, করে না ক্লাউড আমার। দিলে হচ্ছে গিয়ে, হ্যাঁ। ক্লাউড দিলে হচ্ছে গিয়ে আমাদের একটা সমস্যা কি, আমাদের 4টা পিসিতে 4টা রাউটারে হচ্ছে গিয়ে নেট করতে হচ্ছে, ঠিক আছে? যদি ক্লাউড দেয়, এখানে তো হুম নেটের সাথে কানেক্ট হওয়ার কারণে হচ্ছে কি আমার এই পিসিটা অটোমেটিক্যালি একটা নেট করে নিচ্ছে। ও যেহেতু আইএসপির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? কিন্তু আমাকে এখানে নেট হুম। করতে হচ্ছে আর হচ্ছে এখানে নেট করতে হচ্ছে। কথাটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা এটাই করি, ঠিক আছে? আচ্ছা শুরু করো। আচ্ছা, আমরা দেখি এটাতে কোনো কনফিগার করা আছে কিনা। আমার হচ্ছে একটু সমস্যা করে এগুলো জিএনএস থ্রিতে, আমার মনে হচ্ছে মানে আমার প্রায় সময় এরকম হয় যে মানে কাজ করি, বাট হচ্ছে কি পরবর্তী যদি আসি দেখি তাহলে পরের বারে দিলে আবার কাজ করে না ঠিক মতন। প্রথমবারে ঠিকঠাক কাজ করে। একটু সমস্যা নিচ্ছে, লোড নিচ্ছে। দেখি আগে কোনো কমান্ড ক্লিয়ার করা আছে কিনা। একটু সময় নিচ্ছে কিন্তু। ল্যাগ করতেছে। তাই ওই যাই এত ইয়ে নিচ্ছে কেন? শোনো, যাই করো পরীক্ষা কিন্তু কালকে দেওয়া যাবে না। হ্যাঁ, দেখা যাক ইনশাল্লাহ। মানে ইনশাআল্লাহ ভিড়ে ভিডিও বানাইতে অবস্থা এটা হয়েছে। আহ, আসলে ছাড়ে এগুলো তো মোটামুটি, ও আমার এগুলো তো কনফিগার ও, করা আছে, বুঝছো? তাইলে আমরা নতুন দুইটা করে নিই কেমন? দুইটা ভিডিওই করা শেষ না আরে শুভ? হারাম দাদা, একটা ভিডিও আমি অলরেডি 5 থেকে 7 বার করতেছি, কাটতেছি করতেছি কাটতেছি। কেন? ওই কোথাও এক জায়গায় ভুল, মানে নিজে কথা বলতে বলতে নিজের সাথে নিজে কথা বলা যায়। এটা বড় কথা। আমি আমি একটা সলিউশন দিতে পারি, শুনবা? সাথে কাউকে নিতে। লাস্টে থেকে না না না, ভিডিও ভিডিওটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ করার পরে তারপর সে ওইটার উপর ভয়েস ওভার দিলে এটা বেস্ট হবে সব থেকে। এটা এক্সট্রা ঝামেলা মনে হয়েছে। না, ওইটা আমার আমার মনে হচ্ছে যে এখানে ওই যে শুভ, তুমি কি কিভাবে ভিডিও করতেছো? স্ক্রিন রেকর্ড। স্ক্রিন রেকর্ড না করে জুমে ক্লাস ক্রিয়েট করে? আরে হ্যাঁ ওইটা বলে তো ইজি হয়, যদি সামনে কেউ থাকে তখন তো তার সাথে কথা বলে মজা পাওয়া যাবে, কথা বলা যায়। ওইটাই করো, এই আমার মনে হচ্ছে ওইটাই ভালো হবে। কি রে বাবা, জেএনএস প্রজেক্ট ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে দেখি কেমন। তাহলে হচ্ছে আমাদের 4টা রাউটার লাগতেছে। যাই হোক। 2 পরীক্ষা কালকে একটা আছে। 3 4। এই তুই আজকে ছিলি কই? আজকে ছিলাম আজকে বরিশাল। পরীক্ষা। ঝামেলা আসলে অনেক বাসায়, একটার পর একটা খালি লাগিয়ে গেছে, আবার ফাইনালি আইসি আছে। 200 টাকা দিস। কি আর 200 ঘন্টা নেই, অলরেডি অন্য লেভেলের গরিব। আরে 200 টাকা নেবে না স্যার, আরো বেশি নেবে। আমরা পরীক্ষা দিয়ে তো 200। আচ্ছা, কার কার কনফিডেন্স আছে যে 200 টাকা করে পাবে? 200?
বাসায় কল না দিলে হয়। আমার কথা হচ্ছে এটা যে বাসায় কল না দেয়। কেউ পাবা 200? প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, এমনিতে যদি থিওরির উপর দেয় তাহলে 200% 200 টাকা পাবো। আমার মনে হচ্ছে কি এটা কি দুইটা কি আলাদা আলাদা মার্কিং নাকি হ্যাঁ, একসাথে মার্কিং করবে? না না সব একসাথে নিবে। একসাথে করবে যদি কিন্তু কথা হচ্ছে কি, যদি হ্যাঁ শুধুমাত্র এই যে থিওরির উপরে বেস করে না, তাহলে হ্যাঁ। আমার ফেলও দিতে পারবে না। ঠিক আছে, মানে ফেল করলে তো একটা মিনিমাম একটা আছে, মার্ক আছে, তাই না? হ্যাঁ। ওই মার্কস তো আমি পাবো না। আরে আজকে কি পরীক্ষা গেছে? আজকে গেছে আমার থিওরি। মনে হচ্ছে টাইম শিডিউলটা মনে হচ্ছে হয় নাই, মানে ওর টাইম মানে একবারে কম অথবা বেশি, আহ, কারোর জন্য কম কারোর জন্য বেশি হয়ে গেছে, আসলে বুঝছো? না না না, টাইম অনেক কম হইছে। টাইম তো কম হচ্ছে বলতে একটা একটা ব্যাচের জন্য কম, একটা ব্যাচের জন্য বেশি, আমার মনে হচ্ছে এরকম হয়ে গেছে নাকি, আল্লাহ জানে। তোমরা পাইছিলে কত সময় করে? আরে কাদের? আমি তো 5টা কততে শুরু করছি, 5টা 20 নাকি কততে শুরু করছিলাম, আমাকে 6টা কততে খাতা নিয়ে গেছিল, আমি 6টায় আমি 10 বলি, মিনিটে খাতা নিয়ে গেছে। আমার হচ্ছে গিয়ে 15টা কোশ্চেনে আমি অ্যান্সার দিতে পারি না মেবি। আমি তো হিসাব করার আগে আমার প্রশ্ন নিয়ে গেছে। না, ওইটা হচ্ছে সিরিয়াল থাকে না 40 পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি তো 25 পর্যন্ত করছি, আর হচ্ছে গিয়ে 39 আর 40 শেষ আমার পরীক্ষা দেয়া। এবার ইয়া ছিল না, মাল্টিপল চয়েস ছিল না? না আমরা কোশ্চেন আরে খাতায় ওই লেখা। সামিরে সামিরে জিজ্ঞাসা তো আর কেমন হয়েছে পরীক্ষা। ওই ভালো দিতে, আর আর অভ্যাস আছে এসব দেওয়ার। হ্যাঁ, আমার বলতে আছে তুই 5টার সময় দে পরীক্ষা, আমি বাসায় আইছি 8টার সময়। বাহ, তুই এক্সাম দিয়ে গেল কিন্তু ভালো হইতো, এ কালকে নাহলে কালকে এক্সাম তো কি আছে। স্যারের করতেন? স্যারের কাছে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে তোর। আসলে কালকে এক্সাম ধরে আছে, অপশন আছে যে ডিএমপি এর কতগুলো মেয়ে আছে, ওইগুলো মেসেজ দিতে পারবা। তাই কালকে হ্যাঁ কালকে কি আমিও আবার দিতে পারবো? হ্যাঁ, প্রশ্ন তো দেখা গেছে না। ডিএমপি হ্যাঁ, এর একটা ব্যাচ পরীক্ষা দিবে কালকে থিওরি। ও স্যারের সাথে কয়টা? স্যারের সাথে কথা কও, যদি সুযোগ হয় ম্যানেজ করার, তাহলে কয়টা তো আমি বলেনি তার টাইম দিয়ে কিছু। আমারও আচ্ছা তাহলে স্যারের লাগ কথা কইতে হবে, স্যারের লাগ কথা কই আবার কালকে পরীক্ষা দিতে হবে। কালকে থিওরি পরীক্ষা দেই আছে, আবার এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আমার কালকে। না প্র্যাকটিক্যাল নিবে না, চেষ্টা করো যে না দেওয়ার জন্য। আর কালকে হইলে বেশি হয়ে যাবে। আর যে তোমরা যে বললা ইয়ার কথা, ওই 2টা ভিডিও বানাইতে বলছো, 2টা ভিডিও কিসের আবার? তুই না একটা আমার তো একটা। একটাই একটাই আপাতত। ও দুইটাই তো ভিডিও বানাইতে কইছে। হ্যাঁ, কোন দুটো বলছে, একটা না? টপিক ছিল কি এই দুইটা এবার দুইটা আমি বলি, টাস্ক হইছে গিয়া মোট 4টা, তাই না? হ্যাঁ কোন দুটো ভিডিও বানাতে বলছে? তার ভিতরে ফার্স্ট যে টাস্কটা, ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়া ওই জায়গায় গিয়া করতে হবে ফিজিক্যাল ডিভাইসে। হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে গিয়া স্ট্যাটিক ডিফল্ট স্ট্যাটিক ওইটা। ওইটা হলো আর ভিডিও থার্ড কয়টা হচ্ছে দিতে গিয়া বলছে? এইটা নেটিং। এটাও কি ভিডিও করতে বলছে? না কয় নাই, এটা কয় নাই। হ্যাঁ এ তাই হালকা এটা আরে হ ভিডিও করতে বলে করছে, নাই। কয় নাই ভিডিওতে বলেন, এটা কয় নাই। আচ্ছা এই এটা কইরা নিয়ে এটা যাইতে না বলছে করলে তো, এটা বানাবো কেমনে? বানাবো কেন? তাহলে এই এটা এই কইরা ভিডিও নিয়ে যাইতে বলছে তো। এই ভিডিওতে আমরা যারা যারা আছি তারা সবাই এক ভিডিও দেবো, এই যে রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা আছে ঠিক আছে। ঠিক আচ্ছা আছে ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। আমি অনেক হেল্প করছি, আমাদের আমি অনেক টার্গেট হেল্প হচ্ছে করছি। কি, আচ্ছা আমরা দেরি হয়ে যাবে তাহলে, আমাদের টার্গেট হচ্ছে কি পিসি যারা যারা আছে অল পিসি অ্যাক্সেস ইন্টারনেট, এরা ইন্টারনেট অ্যাক্সেস করবে, দেন হচ্ছে গিয়ে কনফিগার করব এসএসআরপি, যাতে আমাদের একটা লাইন ডাউন হলে কি করতে পারে, আমরা অন্য লাইন দিয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে প্রথমে আমরা মেশিনগুলো স্টার্ট করে দেখি। পোর্টগুলো শো করে নাও। হ্যাঁ করে নিচ্ছি, এটা সহ দেন হচ্ছে গিয়ে আমাদের পোর্টগুলো যদি আমরা দেখি, দেখা যাচ্ছে তো সবকিছু ঠিকঠাক না? শুভ, এটা কি করে নিয়ে যেতে হবে? না না হ্যাঁ হ্যাঁ, আর না এবার নাকি আপু না, এ বেটা, এটা তাহলে এটা কি করবে? এটা আমরা বানাই কেন? এই খুশির ঠেলায় তুই দেখলে দেখ না দেখলে ভালো লাগে চলে আমার, যাবে। খুব মজা লাগে। আচ্ছা একশোর খুশি। এটার কাজগুলো হচ্ছে গিয়ে অনেক সহজ, ঠিক আছে, বাট মাথায় ঢোকে না, মাথার উপরে দিয়ে চলে যায়। এই এটা এক জায়গায় যদি ভুল করে তাহলে হচ্ছে যে কাজগুলো আর মানে সহজে হয় না। ওইটাই তো, এক জায়গায় একটুখানি ভুল করলে তারপর যে কি ভুলটু করছি ওইটু খুঁজতে খুঁজতে শেষ। ওইটা খুঁজে বের করতে করতে যতক্ষণ লাগে কাজ করতে মনে হচ্ছে ততক্ষণে নতুন আরেকটা ক্রিয়েট করা যাবে। আরে শিট, আমার পিসি এত ল্যাগ করতেছে কেন? আচ্ছা দেখি আমরা প্রথমে
কনফিগ টার্মিনালে গেলাম, ইন্টারফেস আমাদের এই ইন্টারফেসটা আর ওয়ানে অ্যাপ 0/0 যেটা আছে সেটা তো ডিএসসিপি করে পাবে, ঠিক আছে। সো ইন্টারফেস অ্যাপ 0/0 নো শর্ট আইপি অ্যাড ডিএসসিপি করে পাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা পরবর্তী ইন্টারফেসে আইপি বসাই, ইন্টারফেস অ্যাপ 0/0 অ্যাপ 1/0 1/0 নাম হচ্ছে আইপি অ্যাড 1.6.1.2.5.2.5.2.5.2.5 সবাই একটু বললো, ঠিক আছে, কোনো সমস্যা হলে, হ্যাঁ আচ্ছা আমার ভুল হলে বললো। হ্যাঁ, এটা প্রশ্ন আছে যে আমরা করতে আছি কি। হ্যাঁ, এটা তো প্রথমে তো বলে দিলাম না, এই যে আমরা কি করব, আমরা হচ্ছে অল পিসি অ্যাক্সেস ইন্টারনেট, আমাদের উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে পিসি গুলো ইন্টারনেট অ্যাক্সেস করবে। হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে সার্ভার কিভাবে, থেকে। আমরা তো হচ্ছে এটা একটা প্রাইভেট আইপি, ঠিক আছে, আর এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা গ্লোবাল আইপি, এটা গ্লোবাল আইপি। দেন হচ্ছে আমরা এইগুলো প্রাইভেট আইপি, তাহলে আমরা কি করব, নেট করব, নেটের গ্লোবাল মাধ্যমে আইপি কি পাবলিক আইপি না, ওটা গ্লোবাল বলতে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। পাবলিক আইপি রে গ্লোবাল আইপি বলতে আছে নাকি গ্লোবাল আইপি ভিন্ন কিছু? গ্লোবাল পাবলিক আইপি আর প্রাইভেট আইপি তুমি তো এটা তো জানোই নাকি, পাবলিক হ্যাঁ আমাদের এখানে public আইপি IP আছে, global আইপি IP একটা আইপি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এটাই ওইটাই। বুঝেছি, এটাই বুঝেছি। আর হচ্ছে আমাদের এখানে যে পিসি গুলো আছে সেগুলো কি করবে, নেটওয়ার্ক যাতে অ্যাক্সেস করতে পারে সেটা করবে, ঠিক আছে। এবং কি কনফিগারেশন হবে, এসএসআরপি, যাতে আমাদেরকে কি একটি আইপি যদি ডাউন হয় দেন হচ্ছে যে অন্য অন্য লাইন থেকে যাতে তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। হুম। দেন হচ্ছে তাহলে আমার কি হচ্ছে আর1 এ ইয়ে করা শেষ, দেন আমি হচ্ছে কি আর2 তে যদি যাই, আর2 এর ইন্টারফেস গুলো আইপি যদি বসে, টার্মিনাল আইপি শুভ স্ক্রিন রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হচ্ছে আপু। এ বেটা 0/1 আলমগীর ভাই, হ্যাঁ বলো। ও আলমগীর ভাই, কত পয়সা আছে একজন? হ্যাঁ এখনো তো খাতা দেয় নাই, খাতা তো আরেকজনের কাছে, শুভ ঠিক আছে। তাহলে শুভ এই ইন্টারফেসের কাগজ শেষ, ঠিক আছে। আমরা যদি আমারে আসার সময় 20-30 জনের খাতা ধরাই দিয়েছে। গুড গুড, আরে ভালো প্রিপারেশন নিব না এদের খাতা কাটতে। হ্যাঁ 1.6, ঠিক আছে। ওই দিকের ইন্টারফেসটা ঠিক আছে। হ্যাঁ, ও ইনকমপ্লিট কমান্ড বাট হোয়াই, আইপি অ্যাড্রেস ও সরি তিনটা হয়েছে 7 মাস। সাবজেক্ট রিমুভাল, ঠিক আছে। বাট হ্যাঁ ঠিক আছে। নো শর্ট হচ্ছে অ্যাপ 1/0 এগুলো কি অ্যাকচুয়ালি নো শর্ট আইপি 160.0.2 দিলাম এই ইন্টারফেসে, ঠিক আছে। সার্ভার না আছে। 2.5 ঠিক আছে। 252 কেন? ও সরি, ওই আগেরটা দিচ্ছি যে সেটাই নিচ্ছে কন্ট্রোল এই। 0। আচ্ছা এখানে
0, ঠিক আছে না? হ্যাঁ লাগে না দিয়ে দাও। আচ্ছা দেখো, এবার আমরা যদি সবগুলা ইন্টারফেস দেখি, এটা কি নো শাটডাউন করা হয়েছিল লাস্টের টাপু? করা হচ্ছিল মেবি, এই হুম যে হুম সেট করা হয়েছিল। কই না হুম আচ্ছা হুম। আমরা যদি সবগুলো দেখি, যে ইন্টারফেস দেখি, শো আইপি, R4 এর F1/0 কি নোট করা হয়েছিল? হ্যাঁ এই যে দেখো, তাহলে হচ্ছে কি আমরা এখানে কি ম্যানুয়ালি আপ করা আছে একটা, এটা ডিএসসিপি করে পাইছে গ্লোবাল দিয়ে সাইটের যেটা, দেন এটাতে 1/1 1.1 আছে, ঠিক আছে? এই ইন্টারফেসটাতে 1.1। আর তো যদি আমরা দেখি এটা হচ্ছে কি 1.2, 0/0 তে হচ্ছে 1.2, আর হচ্ছে 0/1 হচ্ছে 1/0 তে হচ্ছে 0.1, ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে। এর আমরা তাহলে এটা আমাদের কোনটা R3, এটা হচ্ছে গিয়ে ডিএসসিপি করে পাইছে নিচেরটা, উপরেরটা হচ্ছে ম্যানুয়ালি আমরা 1.5 বসাইছিলাম, আপ আছে। ডু শো আইপি, দেন হচ্ছে পরে রাউটার যদি দেখো 1.6 বসানো হচ্ছে 0.0 তে, 0.0 তে আছে 1.6 বসানো, 0.0 1.6 এন্ড 1.0 তে 0. 0.2 হ্যাঁ 1/0 টা হচ্ছে 0/2, 2 ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে কি এই কাজটা শেষ। এন্ড আবার হচ্ছে আমরা প্রথমে কি করতে হবে, স্টার্ট আমরা দেখি যে আমরা এক সাইড করে কমপ্লিট করব। আমরা আগে এই আমাদের যে বাম সাইডে যেটা আছে, যে ল্যান্ড আছে, ওইটা আগে কমপ্লিট করে দেখি। হ্যাঁ আচ্ছা আমরা দেখি যে আমাদের এই যে রাউটার 2 থেকে নেট পাচ্ছে কিনা, পিং করে দেখি আগে। ডু পিং 1.1.1.1, ঠিক আছে? পিং করে দেখি পাচ্ছে কিনা, হবে না পাচ্ছে না, ঠিক আছে? তাহলে না পেলে আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে, আমাদের প্রথমে এই ল্যান্ডটা, এটাতে নেটওয়ার্ক আনতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, একটা প্রথমে এটাতে একটা রাউট করতে হবে, ডিফল্ট রাউট করব, ঠিক আছে? এই ল্যান্ড থেকে বাইরে হওয়ার জন্য আমাদেরকে ডিফল্ট একটা রাউট করতে হবে। যেহেতু এটার একটা মাত্র এক্সিট পয়েন্ট, সেজন্য আমরা একটি মাত্র ঠিক আছে। দেন হচ্ছে আমরা আইপি দিব হচ্ছে 1.1, 172.160.1.1, ঠিক আছে? আইপি রাউট হ্যাঁ ঠিক আছে চারটা, ঠিক আছে? এবার আমরা যদি পিং করে দেখি, পাচ্ছে এখন, হ্যাঁ পাচ্ছি ঠিক আছে? ঠিক আছে নেট পাচ্ছে, ঠিক আছে? দেখেন আমরা যদি আবার আমরা আইপি দিয়ে যদি ডিএনএস দিয়ে দেখি, টু পিং google.com, google.com, দেন কি আমরা কি পাচ্ছি না, মানে কি আনঅথরাইজড হোস্ট অর অ্যাড্রেস অর প্রোটোকল নট রানিং। তাহলে হচ্ছে কি আমাদের কি নাই, আমাদের হচ্ছে কি ডিএনএস টা, তার মানে ডিএনএস এর সমস্যা। যদি আমরা আইপি দিয়ে পাই, ডোমেন দিয়ে যদি না পাই, তাহলে হচ্ছে আমাদের সমস্যা কোথায়, ডিএনএস এ। তাহলে আমরা এটা আজকে পরীক্ষার মধ্যে আসছিল, হ্যাঁ তো আমরা তাহলে ডিএনএস টা ঠিক করি আগে। আইপি ডোমেন, যে এটাকে লুক আপ করবে, কি করবে, ডোমেন লুকআপ বেশি হয়ে গেছে কেউ লুকআপ করবে, ঠিক আছে? এটা খুঁজে নিয়ে আসবে, কোথা থেকে খুঁজে নিয়ে আসবে, ডিএনএস কে আমরা কনফিগার করে দিব। আইপি নেম সার্ভার, আইপি নেম সার্ভার একটা যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমরা যদি আবার পিং দিই, ডু পিং google.com কে যদি তাহলে কি এখন পাচ্ছে, ঠিক আছে? তার মানে আমার এই ল্যান্ডটা এখন পর্যন্ত এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছে। দেন আমরা যদি পরেরটাতে করি, পরেরটা যদি দেখি, R4 থেকে যদি আমরা দেখি, R4 থেকে যদি আমরা পিং দিয়ে দেখি, সে কি পাচ্ছে না, ঠিক আছে? তার মানে আমরা কি করতে হবে, প্রথমে রাউট করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, ঠিক আছে? সমস্যা নাই, সবাই কন্ট্রিবিউট না করলে একা একা কথা বলতে কেমন জানি লাগে। হ্যাঁ তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আইপি রাউট করে, আইপি রাউট বিরক্ত লাগবে না আইপি রাউট 0.0.0.0 দেন 0.0.0.0, তাহলে হচ্ছে এটারে কোন ইন্টারফেস দিব, এটাতে কত বসাইছিলাম, 5 বসাইছিলাম, তাই না? 172.160.1.5 বসাইছিলাম। দেন হচ্ছে যে আমরা যদি আবার পিং দিই, তার মানে কি পিং পাচ্ছে। আবার যদি আমরা যদি ডোমেন দিয়ে দেখি, google.com,
এটা যদি দেখি তাহলে এটা দিয়ে পাচ্ছে না, তার মানে আমাদের ডিএনএস এর সমস্যা। আমরা ডিএনএস চেক করবো, আইপি ডোমেইন। ডোমেইন কি করবে, লুকআপ মানে আচ্ছা খুঁজে নিতে। আলমগীর, হ্যাঁ বলো। ডোমেইন লুকআপ করার পর তুমি ডিএনএস সার্ভারটাকে আরো দেখাই দিচ্ছ, ওটা না দেখালে তো ডিফল্ট ভাবে পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেই। আইপি ডোমেইন লুকআপের পরবর্তী কমান্ড ইউজ করতেছো আইপি নেম সার্ভার দেওয়ার পর এই কোয়ার্ট লাইনের যে এটা দিচ্ছ, অ্যাড্রেসটা দিচ্ছ, ওটা না দিলে চলে যাবে মনে হয়। ওইটা না দিলে হবে? হ্যাঁ ট্রাই করো তো। আচ্ছা আমরা ট্রাই করে দেখি। তাহলে আমরা কি করলাম, আইপি ডোমেইন একটা লুকআপ দিলাম, এখানে হচ্ছে সে ডোমেইন ডিএনএস খুঁজে নিয়ে আসবে কোথা থেকে, আইপি নেম সার্ভার। এটা না দেওয়ার আগে ট্রাই করো একবার, এটা না দিয়ে ট্রাই করছে, হয় না। ট্রাই করে দেখো তো। এই যে কি দেখাচ্ছে, ওটা ওই আগের মেসেজটাই আসবে যে এই হোস্টটা খুঁজে মানে আনঅথরাইজড এরকম কিছু আর কি। আচ্ছা একটু টাইম দাও, আমার মনে হয় হয়ে যায়। হ্যাঁ আচ্ছা দেখি, আমি কয়েকবার ট্রাই করছিলাম এটা দিয়ে, বাট হয় নাই। তারপরে দেখি। আমার মনে হয়তো হয় ট্রান্সলেটিং এর শুক্রিয়া। পরবর্তীতে ধীরে ধীরে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা, সমস্যা নাই। ট্রান্সলেটিং হচ্ছে, দেখি কি হয়, আসে কি আসে। আচ্ছা দেখো এখানে ওই যে সেম আনঅথরাইজ হোস্ট অর অ্যাড্রেস অর প্রোটোকল নট রানিং, তাহলে প্রোটোকলটা রানিং করা নাই, ঠিক আছে, সে খুঁজে পায় নাই। মনে হচ্ছে তাহলে আমরা ওইটা করি আবার। তাহলে কি করব, আইপি আইপি নেম সার্ভার, আইপি নেম সার্ভার আগেরটাই দিয়ে দিই, সমস্যা নাই। এখন যদি পিং করি, দেন কি আমাদের পিং পাচ্ছে, তার মানে আমাদের এখান পর্যন্ত আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে কি আমরা কি করব, এবার আমরা এই লাইনে আসবো, ঠিক আছে। তাহলে এই রাউটার থেকে তো আমাকে এই লাইনে আসতে হবে, তাহলে এই রাউটার তো আমার এই লাইনটাকে চেনে না, সেজন্য আমরা এখানে কি করতে হবে, একটা স্ট্যাটিক রাউটিং করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। এক্সিট আইপি আইপি রাউট, তাহলে এই এখানে নেটওয়ার্ক আছে 172.160.0.0, দেন আসবে হচ্ছে কি কোন 1.2 দিয়ে আসবে, ঠিক আছে, ওকে 1.2, ঠিক আছে। এটা এখান পর্যন্ত, ও সরি কি দিনে সাবজেক্ট আউট সাবনেট মাস দিনে না, না 255.255.255.0, ঠিক আছে। তাহলে আমাদের এই নেটওয়ার্ক আসবে এই পথ দিয়ে আসবে, দেন হচ্ছে এটা দিয়ে করা শেষ, তার মানে এটা এখন এখান পর্যন্ত আসতে পারবে। দেন হচ্ছে আমরা হচ্ছে কি এবারে এটা দিয়ে তো সেম, এটা তো এই ল্যান্ডকে চিনে না, এটা দিয়ে তো আসতে হবে, তাহলে আর থ্রিতে আমরা আইপি রাউট করতে হবে, আইপি রাউট 172.160.0.0, দেন হচ্ছে কত 255.255.0.0, কত দিয়ে আসবে, 0.6 দিয়ে আসবে, ঠিক আছে, 1.6 সরি, ঠিক আছে। তাহলে আমাদের আইপি রাউট করা শেষ। এবার আমাদের কি কাজ, আমরা যেহেতু এটা একটা পাবলিক আচ্ছা আচ্ছা, ভাই প্রাইভেট। ভাই ভাই ভাই, ভাই একটা প্রশ্ন। জি হ্যাঁ। প্রথমে যে ডিফল্ট সিলেক্ট করলা, ঠিক আছে, হ্যাঁ, এটা কোন হোস্টে চিনাইলাম, রাউটার টুর এটা হচ্ছে আইপি? আমার এই রাউটারের জন্য যেহেতু একটা এক্সিট এক্সিট পয়েন্ট, সেজন্য আমরা এটাতে কি করব, ডিফল্ট এর সাথে সেটিং তো রাউটিং করা নাই। আমরা যেহেতু আর1 এ দেখি, দেখো এটা হচ্ছে ইয়েতে যাওয়ার জন্য, নেটে যাওয়ার জন্য আমরা যখন টিসিপি রিকোয়েস্ট করছে, ও নিচে নিচে একটি আইপি নিয়ে নিছে, কিন্তু ও তখন একটা ডিফল্ট ভাবে একটি আইপি নিয়ে নিছে, আইপি রাউট নিয়ে নিছে, ডিফল্ট একটা আইপি রাউট নিছে। দেখো ওতে কিন্তু আমরা কনফিগার করে নাই, ও হচ্ছে কি নেট থেকে যখন একটা আইপি নিছে, সাথে সাথে সে কি করে ডিফল্ট ভাবে একটা নিয়ে নিছে, ঠিক আছে, নিয়ে নিছে না। আচ্ছা, ডিফল্ট ভাবে কনফিগার করো নাই না? এটা হচ্ছে আর1 এর ক্ষেত্রে, আর1 এর ক্ষেত্রে আমরা কোনো রাউটিং করতে হয় না, কারণ ও হচ্ছে যখন নেট থেকে আইপি থেকে একটা নেট নেয়, আমাদের রাউটার গুলো হোম রাউটার গুলো তো সেম, আমরা কোনো কনফিগার আইপি রাউট করে দিই না। এগুলো হচ্ছে কি ডিফল্ট ভাবে যখন ল্যানের সাথে আইপির সাথে কানেক্ট হয়, তখন তারা কি করে একটা ডিফল্ট রাউট একটা নিয়ে নেয়, ঠিক আছে। না না, আমার প্রশ্ন ওটা ছিল, আরো অনেক কি কোনো ডিফল্ট স্ট্যাটিক করলা এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। এটা হচ্ছে তো আমার আর1 এর ল্যান কয়টা, এ তো এই একটা ল্যানকে চিনে, এই ল্যানকে চিনে, ঠিক হ্যাঁ আছে। ও তো হ্যাঁ আর আমার এই হ্যাঁ। ল্যানকে চিনে না, সেই জন্য ও না। আমার এই ল্যানে আসতে হবে না। আমি যদি ওর কাছে যাই, তাহলে হ্যাঁ ও আমাকে রিপ্লাই দিতে হবে না। আমি ওর কাছে হ্যাঁ যাইতে পারলাম, ও আমার কাছে রিপ্লাই দিতে পারলো না, তাহলে কি হইলো, এটা সম্পূর্ণ হলো, হলো না। দেন হচ্ছে ও তো আমার কাছে আসতে হবে কিভাবে, আমরা কি করতে পারি, স্ট্যাটিক করতে পারি এখানে, ঠিক হ্যাঁ আছে না। হ্যাঁ। তাহলে সহজে আচ্ছা আমরা একটা স্ট্যাটিক করে দিলাম, তাহলে হচ্ছে আর1 এবং আর3 তে দুইটা স্ট্যাটিক করলাম। দেন হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে নেট নেট করতে হবে, ঠিক আছে, কারণ আমাদের এখানে হচ্ছে ওকে। প্রাইভেট আইপি, এখন পর্যন্ত কি গ্লোবাল আইপি। তাহলে হচ্ছে আমরা নেট করি আগে, প্রথমে নেট করব কোনটাতে, আর2 তে করব, ঠিক আছে। প্রথমে আমরা একটা অ্যাক্সেস লিস্ট, আচ্ছা আমরা আগে পিসি গুলোতে আইপি বসাই, দেখি এটা পাচ্ছে কিনা আমাদের, হ্যাঁ। ওকে বুঝি নেই।
আচ্ছা, R2 আর R4 কি কোনো রাউটিং করতে হবে? R2 এন্ড R4 আমরা ডিফল্ট রাউট করছি না প্রথমে, ওর যেহেতু ও একটা ও, অ্যাক্টিভ, আচ্ছা আচ্ছা, আমরা তো ওকে এই বের জন্যই হতে জিজ্ঞেস পারবো না। করছিলাম যে ডিফল্ট রাউটিং দেখছিলাম কোথায় করছে, আমি আর আসলে খেয়াল করিনি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। এটা এমন হচ্ছে কেন R1 R2 আসে নাই পিসিতে? হ্যাঁ, কারণ এদিক দিয়েও তো রাস্তা, ওই দিক দিয়েও তো রাস্তা। PC1 আসতেছে কেন বারবার? এই দুটো net। এখন নেট কোথায়? PC1 কেন আসতেছে? দুটো ইন্টারনেটের সাথে পৌঁছে দিবে। এই PC2 কানেক্ট হচ্ছে না কেন? কারণ হলো ইওর প্রসেসর ইজ আউট অফ অকাত। ও করে ব্যবহার হচ্ছে। এই ভিডিওটা বাসায় দেখাবা আর বলবা যে স্যারে বলছে এরকম 64% হলে আর চলবে না। আছে তো, হ্যাঁ, আমার তো কথা। আর তো কথা। এই জন্য এটা কাওয়াসাকি নিনজা Z1000 লাগবে। ইয়েস, আমি আরো বেশি নিয়ে পিসি নিয়ে করছি, কোনো সমস্যা হয় না। এই যে 80% চলে গেছে। ডেভিড ও মনিটর। এই জন্যই এবার সরকার আসলে বিএনপি রে ভোট দিতে হইবে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন কি তুমি করা যায়? আমরা ইসলামী শাসন চাও না একটা দেশে? পিসি দেখবো নাকি? আচ্ছা, হ্যাঁ, আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। তোমরা কেউ কি GNS3 তে ভার্চুয়াল বক্স ইউজ করতেছো? VMware ভার্চুয়াল বক্স তো জিএনএস3 তে করতে ঝামেলা করে অনেক। ভার্চুয়াল বক্স তো এই অফলাইনে তো কিনে কেউ ভাই। কেউ ভার্চুয়াল বক্স ইউজ করতেছো কিনা? করতেছে তো এই না, জন্য না। ভার্চুয়াল বক্স না, ভিএমওয়্যার ইউজ করবি। ভার্চুয়াল বক্সে তো আমার ইরোর দিতে আছে। ভার্চুয়াল বক্স না, ও ভার্চুয়াল বক্সের সার্ভিস ওরা বন্ধ করে দিয়েছে জিএনএস3 দিয়া। জিএনএস3 খয়রাত হিয়ালারা। আচ্ছা ঠিক আছে, জিএনএস3 তাহলে সব আমরা একটা আইপি ভিএমওয়্যার নিলাম, ঠিক দেয়। আছে? আচ্ছা, ইয়েস। হুম, ঠিক আছে, এটা তাহলে আলমগীরের হচ্ছে কাছে আমরা যদি দাও। দেখি ওর পিং পাই কিনা। পিং 1.1.1.1.1, ঠিক আছে, দেখি পাই কিনা। পাচ্ছে না, ঠিক আছে, তার মানে আমাদের কি এটা যেতে পারতেছে না এখানে। তো আমাদের কি করতে হবে? নেট করতে হবে। তাহলে নেট করব আমরা কোনটাতে? PC2 রাউটার 2 এন্ড রাউটার 4 এর। তাহলে প্রথমে আমরা একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করি। অ্যাক্সেস লিস্ট দিলাম 1, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড যে সোর্স নিয়ে কাজ করব শুধু, ঠিক আছে, সেজন্য আমরা কি করব? স্ট্যান্ডার্ড এসএল করব। স্ট্যান্ডার্ড এসএল এর রেঞ্জ কত মনে আছে কারো? 99 1 থেকে 99 পর্যন্ত। তাহলে আমরা স্ট্যান্ডার্ড এসএল করি, দেন হচ্ছে পারমিট করব কাকে? পারমিট আমরা এনি করে দিই, যে কেউ, সমস্যা নেই এখানে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করব, আবার হচ্ছে কি আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট ls লিস্ট 1। দেন কি করবে? কোন পোর্ট দিয়ে বাইরে হবে? ইন্টারফেস কোন দিক দিয়ে যাবে? f0/0 দিয়ে যাবে না, ঠিক আছে। এবার আমরা যদি দেখি, ভাই, আলমগীর ভাই, হ্যাঁ বলো। একটা প্রশ্ন, যে হ্যাঁ। অ্যাক্সেস লিস্ট 1 পারমিট এনি, এটা হ্যাঁ, হচ্ছে কি পিসি গুলোর জন্য, যে এটা বা বাইরে হয়ে যেতে পারে যে কেউ, এখানে হ্যাঁ। এনি হবে না? এনি দিবার হবে না? না, শুধু এনি দিলেই হবে, সমস্যা নেই। এনি এনি হয় Okay. হলো আচ্ছা, সোর্স আর ডেস্টিনেশন any যখন থাকে। আর যখন কি বললো শুভ? লিস্টের পর পারমিটের আগে আচ্ছা, আর 100 থেকে 199 মাস। হ্যাঁ, শুভ বলো। এনি হয়ে থাকে দুইবার, ওই যখন আমাদের এক্সটেন্ডেডটা ইউজ করা হয় তখন। সোর্স আচ্ছা, আর ডেস্টিনেশন দুইটা যখন লাগে তখন আর কি। ওকে ওকে। তোমার ভাবি এই বলছে দেখো এখনো পাচ্ছে না, ঠিক আছে, কারণ আমাদেরকে কি ইনসাইড আউটসাইড কনফিগার করা নাই। তাহলে আমাদেরকে প্রথমে ইনসাইড আউটসাইড বলে দিই। আমরা কি বলে দিছি রাউটারে যে তোমার এটা ইনসাইড এটা আউটসাইড? রাউটার তো এমনিতে কিছু চেনে না যে তার কোনটা ইনসাইড কোনটা আউটসাইড, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে ইনসাইড হচ্ছে কত? f1/0 আইপি, সরি, ইন্টারফেস f0/0 হচ্ছে আমাদের কি আউটসাইড। আইপি নেট আউটসাইড।
আইপি নেট আউটসাইড দেন হচ্ছে গিয়ে আমাদের পরের এটাতে যদি যাই 1/0 ইন্টিজার সেটা ইন্টারফেস সরি ইন্টারফেসে যাব না, কোন ইন্টারফেসে যাব? F0 ইন্টিজার 1/0 f1/0 1/0 দেন এটা কি বলবো? এটা হচ্ছে Inside. আইপি নেট আউট ইনসাইড ঠিক আছে। আর আমরা দেখি যে আমাদের এটা যাচ্ছে কিনা। যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না কারণ কেউ বলতে পারো? বলো তো কেউ কারণে যাচ্ছে না এটা? কারণ লোক না। বলতে হইছে গেটওয়ে তো দেওয়া হয়নি। হ্যাঁ, গেটওয়েটা হচ্ছে আমাদের হচ্ছে কি, আমরা যেহেতু এসএসআরপি করব দেন হচ্ছে আমরা কি এর গেটওয়ে যে গেটওয়েটা আছে ওইটা দিব না, আমরা অন্য ব্র্যান্ডের একটা গেটওয়ে দিব। আমরা যদি এখন গেটওয়েটা এখানে চেঞ্জ করে দিই তাহলে কি ও গেটওয়ে দিকে যাবে। নেটওয়ার্কের অন্য একটা আচ্ছা আইপি। শুভ শোনো, আমার একটা কোশ্চেন এখানে, ঠিক আছে? হ্যাঁ, করো। তো আমার মানে ক্লিয়ার না এখানে হচ্ছে গিয়ে, ধরো আমি যদি এই গেটওয়েটা ব্যবহার করি, মানে এই গেটওয়েটা ব্যবহার করলাম, কোথায়? ঠিক আছে? ধরো এটা যে গেটওয়ে আছে আমি পিসি গুলোর জন্য ওই গেটওয়েটাই ব্যবহার করলাম। হুম। হ্যাঁ, তো গেটওয়েটা ব্যবহার করার পরে আমি যদি এসএসআরপি যদি কনফিগার করি, হ্যাঁ তাহলে ওইখানে যদি অন্য একটা গেটওয়ে দিই আমি, তাহলে ওইটা কি কাজ করবে? আচ্ছা কোশ্চেন হলো কি প্রথমে ধরো এই R2 আর R4 এর ভিতরে আমাদের সেম গেটওয়ে থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো সেম গেটওয়ে থাকা লাগবে সেটা হচ্ছে, মানে ধরো আমি পিসি গুলোর জন্য একটা গেটওয়ে দিলাম যে এটা হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ হ্যাঁ ধরো এটা গেটওয়ে দিলাম, দেন আমি এসএসআরপি এর মধ্যে এটা কনফিগার করে দিলাম, করলা। তখন তো কাজ করবে। কিন্তু দেখো আমাদের তো ওখানে মানে যুক্তি হতে হবে যে একই আইপি দুই জায়গায় বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে বাট আমার জন্য ধরো ডিফল্ট ভাবে যে গেটওয়েটা আছে, একটা ফিজিক্যাল ইন্টারফেস একটা লজিক্যাল ইন্টারফেস আছে, এই দুইটা তো হ্যাঁ, সেম হ্যাঁ। সেম হতে পারবে না। এটাই বলতে পারছি যে, মানে যে আমাদের এখন তো হচ্ছে কি, আমরা যেহেতু ফিজিক্যাল যে ইন্টারফেস আছে গেটওয়ে আছে সেটা তো দিই নাই, সেজন্য কি সে এখন যেতে পারতেছে না, তাই না? হ্যাঁ দেখো আমরা যদি এখন যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে ও কিন্তু যাবে। চেঞ্জ করে একবার দেখবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে দিই। ভাই আপনারা জ্ঞানী মানুষ জাম ভালো মনে করেন আর কি। আমি তো গত চার ক্লাসে আই নাই, আমিও রহম, আপনারা যা আমি বলবেন তাই ভাই। হইছে চাপা মারো কেন রে ভাই? পরীক্ষার টাইমে তো দেখি নিজেরাই 50 এর মধ্যে 44 পেয়ে যাও, 45 পেয়ে যাও, আর আমরা কোনায় এরা- 30 এর মধ্যে নিজে পড়ে থাকি। নিজে নিজে এরা- জায়গা ওই জায়গা নিজের রা না, ওই রাডা হবে না। তাহলে হচ্ছে কি আমাদের গেটে আমরা যেহেতু এটা কনফিগার করছি, 5 তো আচ্ছা ডিফল্ট 1 ছিল। সমস্যা কোনটা 1 ছিল? ওইটা 1 ছিল। আইপি বসালাম, সবকিছু ক্লিয়ার করে দিলাম। আইপির কথা বলছিলাম, গেটওয়ের কথা বললাম। ও আচ্ছা, তাহলে আচ্ছা আমরা দেখি শো আইপি ধরে দেখি, তাহলে হচ্ছে কি সব ক্লিয়ার আমাদের, ঠিক আছে? তাহলে আমরা আইপি 174, হট স্ক্যান ভাই কি সারে করে দেখাইছিল একবারও নাকি মানে ঠিক তোমাদের আছে? তাহলে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ 255.255.255.0 এখানে স্ল্যাশ করে দিলে হয়। ফ্ল্যাশ করে দিলি না এটা? হ্যাঁ ভাই। ও আচ্ছা সরি, তাহলে আমার এটা জানা ওরে ওইখানে তো দেখা দিচ্ছে আমাকে, খেয়াল করে নি। আচ্ছা জানো হচ্ছে আমরা যদি গেটে আমাদের কত ছিল? 1 ছিল না? হ্যাঁ 0.1 0.1 ডট দাও। আহেরে খোদা, ঠিক আছে? আচ্ছা চেক হোক, আমরা দেখি। তাহলে আমরা যদি আবার পিং দিই, পিং দিলে পাবে কি? পাচ্ছে তাই না? হ্যাঁ পাইছে। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন গেটওয়ে যদি এটা দিই, এটা যদি আমরা গেটওয়ে রাখি তাহলে কিন্তু আমার এসএসআরপি কাজ করবে না, আমাদের এই গেটওয়ে দিয়ে চলে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের কি ওইটাই করতে হবে আবার এখন। ভাই এখানে কি এখন পেইন google.com দিলে পাবে? না এটা তো পাবে না, কারণ আমাদের তো এই যে দেখো ডিএনএস এর ঘরটা কি খালি না? হ্যাঁ আমরা কোনো ডিএনএস বসাইছি? আচ্ছা শুভ, এখানে কি আমি না, না। ডেলিভারি ডিএনএস কনফিগার করতে পারি? জি জি আরেকবার। হ্যাঁ হ্যাঁ, করা যায় তো। কিভাবে করবো এটা? আইপি ডিএনএস, তারপরে ডিএনএস এর আইপিটা। ওইটা আসে? আমার মনে হচ্ছে না, আমি হ্যাঁ। কয়েকবার দেখছিলাম আরে এখানে, হয়, আমি এখানে কোনো কয়েকবার ডিএনএস এর ইয়েটা দেখলাম, পাচ্ছি না কোথাও। আইপিতে ঢোকার পর ওর দরকার নাই। আইপিতে আইপিতে আচ্ছা, ঢোকার পরে তাইলে কি দিব? আচ্ছা। আইপি কোশ্চেন মার্ক দাও। আইপি IP এখন DNS কোশ্চেন আইপি কোশ্চেন মার্ক। ও আছে হ্যাঁ। ডিএনএস আছে, সরি। আচ্ছা ঠিক আছে, তাইলে ডোমেন নেম। ডিএনএস দেন ডিএনএস টা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধরো দিলাম 1.1 9 দিল। হ্যাঁ। একই কথা। একই তো কথা। তাহলে আমরা যদি পিং যদি গুগল কে দিই, আমার কি নেট স্লো এইটা- নাকি তোমাদেরও স্লো?
তার মানে পাচ্ছে এইটা- সে পাইছি পাইছি এই জায়গা দিয়ে এটা একটা 2 নাম্বার হয়ে গেল না। কি আমি ডিএনএস দিলাম কোয়াড 9 এর, ঠিক আছে, আর বাট পিং করলাম গুগল রে। ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমাদের কি নেট এখন পাচ্ছে, তার মানে আমরা কি মানে আমাদের হচ্ছে কি আমরা এখন ফিজিক্যাল যে গেটওয়েটা আছে সেটা ব্যবহার আচ্ছা করছি। আমরা গরিব মানুষের মত কোয়াড 9 এর ইউজ করতেছি কি ডিএনএস? হ্যাঁ ক্লাউড ফ্লায়ার ইউজ করা দরকার। ইয়া হ্যাঁ। নেট স্লো কেন? ভাই কার সব net আই ছিল? সবাই কি ঠিক মতন শুনতে পাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে সব শুনতে পারি কিন্তু দেখার সময় একটু বেশি ল্যাগ দেয়। ও আচ্ছা, আমার- তাহলে তোমার নেটের আমার সমস্যা, বুঝছো? অ্যাট লিস্ট আমার। আমার না, আমার নেটের সমস্যা হইতেছে সমস্যা। না। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা যেহেতু ফিজিক্যালটা ওটা ব্যবহার বড় করতেছি মানুষ। সেই জন্য সে ফিজিক্যালটা দিয়ে কি চলে ও। যাচ্ছে। আমরা এখন ব্যবহার করব, লজিক। আমরা এটা ক্লিয়ার করে দিয়ে দেন আমরা ব্যবহার করব কি এসএসআরপি, ঠিক আছে? ওকে আচ্ছা করেন। সবকিছু ক্লিয়ার করে দিলাম। দেন আমরা একটা Clear. আইপি যদি আরেকটা আইপি বসাই, আইপি 172.160.0.5 এ বসাইলাম, সমস্যা নাই। /24 স্পেস দিবেন, স্পেস তো দিবেন না মাঝখানে আইপির পরে। ও স্পেস লাগবে না? না, আসলে আমি এটা আগে কনফিগার করি নাই এভাবে, ঠিক আছে? আমার জানা ছিল না, নতুন একটা জিনিস শিখলাম। স্পেস কাটবেন, কি কাটা দিছেন? হ্যাঁ এটা 172.160 আল্লাহ, 0.254 করে দিলাম, ঠিক আছে? এত কিছু করার পর আধা চাকরি করবো। এটা করা শেষ। মানে হচ্ছে কি আমাদের আঠারোটা খুব চাকরির মজা মধ্যে পাইছি। এটা তো 15 নেট টা করতে হবে, করতে তাই না? আমাদের তো এই যে এই R4 তোর আছে, চাকরি সেটা থেকে net নেবে? configure করতে হবে। করা লাগবে। আমার তো নিব না। হ্যাঁ, তাহলে আমরা আমি তো ওইটাতে নেট কালা। কনফিগার করি। Access ওর মামায় বড় লোক আছে করলাম। বিদেশ লই যাবে। অন করলাম, পারমিট করলাম, বিদেশ দিয়ে 8টা চাকরি করবো। এই নে, ভাই আমার একটু মনে রাখেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে কি আমরা কি করব এবারে নেট কনফিগার করব, আইপি নেট এই মোডেই কাজ করবে না। কি কোনটা এই মোডে ট্যাব কাজ এখানে করবে করবে? না। এটা হচ্ছে যেহেতু একটা এনি, সেজন্য এটা এখানে হ্যাঁ। করবে। এটা এই কমান্ডটা এখানে কাজ করে, যে এটা ইন্টারফেসে আচ্ছা দিতে হয়। আচ্ছা করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মূল পাশেরটাও সমস্যা কিন্তু হচ্ছে আমরা আমি তো ইন্টারফেসে করি নেটের নাই, খেয়াল কমান্ড গুলো করছিলা? ইউজ বুঝতে আছি না। দেখো আমরা কিন্তু এটা ইন্টারফেসে কাজ করি নাই, হুম, আর হুম, বুঝতে হুম, পারছিলাম না। হ্যাঁ দেখো, এটা কিন্তু আমরা এই যে ইন্টারফেসে কাজ করি নাই এখানে, দেখো, ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে সোর্স কত হবে? লিস্ট 1 হবে না? লিস্ট 1, ঠিক আছে? হ্যাঁ। তার আর হচ্ছে কোথায় 15 মিনিট টাইম আছে, এর ভিতরে শেষ করে ফেলবেন। আর আচ্ছা, বেশিক্ষণ লাগবে না আর আমাদের। তাহলে ইন্টারফেস কত দিয়ে যাবে? এটা হচ্ছে f 0/0 দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদেরকে ইনসাইড আউটসাইডটা কল করে দিই। ইন্টারফেস f 0/0, এটা হচ্ছে কি আমাদের আউটসাইড, নেট আউটসাইড আউটসাইড। আউটসাইড, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যদি আওয়াজ। ওই ঠিক আছে। ইন্টারফেসটাতে যদি যাই 1/0, এটা হচ্ছে আমার ইনসাইড, আইপি ইনসাইড। দেন হচ্ছে আমার এটা কনফিগার করা শেষ। দেন হচ্ছে আমার শুধু আরেকটা হচ্ছে এখন- এসএসআরপি অ্যাপ্লাই করব, ঠিক আছে? এইচএসআরপি এনাবল করেন। হ্যাঁ, এসএসআরপি করব। R3 এই তে যে, R2 তে রাউটিং করা হয় নাই। রাউটিং করা হয় নাই আইপি স্ট্যাটিক রাউটিংটা R3 তে করছিল, R3 তে করা হয় নাই। ঠিক তো। তা না হলে পিং পাবে কিভাবে? পিং পাইছিল না আমাদের। আচ্ছা, তারপরে দেখি। ওই যে করা হয়েছিল। করা হয়েছে। এই লাস্ট লাইনে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, করা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের R2 তে আমরা কনফিগার করব। তাহলে ওই ইন্টারফেসটা আমরা ইন্টারফেস তো এটা না, ইন্টারফেস f কত 1/0, ঠিক আছে? তাহলে এটাতে করব স্ট্যান্ড বাই 1, দেন কি হবে? কোশ্চেন মার্ক দাও। আমরা কি করব? আইপি দিব, ঠিক আছে? তারপর আইপি দিব। আইপি 172.160.0.254 দিয়েছিলাম না ওইখানে গেটওয়ে হিসেবে। দেন হচ্ছে এটা শেষ। আমরা হচ্ছে আবার কি করব? স্ট্যান্ড বাই আমরা এটাকে কি করব? প্রায়োরিটি সেট করব, ঠিক আছে? এটা প্রায়োরিটিটাকে যদি আমরা বেশি দিই তাহলে এটা দিয়ে যাবে, ওটা দিয়ে কম দিলে এটা দিয়ে যাবে। তাহলে হচ্ছে প্রায়োরিটি কত দিব? এটা 120 দিই, যেহেতু ডিফল্ট ভাবে 100 থাকে, ঠিক আছে? 120 দিলাম। 101 দেন। 101 দিব। 101 অনেক সময় ফিউজ হয়ে যায় রাউটার, বুঝছেন? আরেকটা কি বাকি আছে?
আর একটা বাকি আছে পারমিট, মানে এই এসএসআরপি তো চালুই করা হয় না আমাদের। হ্যাঁ, প্রিম মানে হচ্ছে এটা হচ্ছে কে অটোমেটিকলি হচ্ছে কে হয়ে যাবে আর কি। যদি একটা ডাউন হয়ে যায় তাহলে অটোমেটিকলি হওয়ার জন্য এটা কি এই কমান্ড ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই যে প্রিমিট প্রিমিট প্রায়োরিটিটা যে প্রিমিট করলাম ওইটাকে প্রিমিট, Premit। তাহলে আমরা কি বলছি স্ট্যান্ড বাই 1, স্ট্যান্ড বাই 1 এ যে আছে সে কি হবে, প্রিমিট অটোমেটিকলি হবে। কারণ আমরা যদি এটা দিয়ে তাহলে এখানে সে কি নিছে অ্যাক্টিভ বিজনেস অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না। আমরা যদি আবার আর4 করি, আর4 ইন্টারফেস f1/0, ওইটা আমরা f1/0 এর ভিতরে আছি, ঠিক আছে। প্রায়োরিটিটা হুম। শো করার জন্য কমান্ড কি ছিল? স্ট্যান্ড বাই না শো স্ট্যান্ড বাই? হ্যাঁ হ্যাঁ, শো স্ট্যান্ড বাই। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আমরা এটা দেখব। আচ্ছা। মানে ডু হচ্ছে শো স্ট্যান্ড বাই। আচ্ছা একই কথা। হ্যাঁ তাহলে আমরা এটাকে করে দিই। এটা যেহেতু আমরা ইন্টারফেসের ভেতরে আছি সমস্যা নাই। তাহলে স্ট্যান্ড বাই 1 IP 172.160.0.254, ঠিক আছে। মানে হচ্ছে স্ট্যান্ড বাই, এবার কি হবে প্রায়োরিটি, প্রায়োরিটি এটাতে বেশি দিব। না কম দাও। পিআর পিআরআই প্রায়োরিটি কত দিব এটা প্রায়োরিটি দেয়? এই জায়গায় তো প্রায়োরিটির দরকার নাই। এখানে কি কেন? প্রায়োরিটির দরকার আছে? ডিফল্ট 100 আছে। অবশ্যই দুটাতে ডিফল্ট দিতে হবে, তা না হলে আছে। তো একটা ডাউন করলে না ডিফল্ট তো এটাতে না 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 দিলে না তো না, এখানে এখানে দিতে হবে না, এখানে জাস্ট প্রিন্ট দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ তাহলেই হবে। বুঝছি বুঝছি, সমস্যা না। ওইটা আমরা জাস্ট যদি সেট করতে প্রায়োরিটি চাই, না দিলে প্রিন্ট দেওয়ার মানে কি? প্রিন্টও দেওয়ার দরকার নাই। প্রিন্ট প্রিন্ট হ্যাঁ, দেওয়ার মানে print হচ্ছে কি দেওয়ার আমি পরে প্রায়োরিটিটাকে দিতে চালু হবে। করতেছি এখানে। এই তো প্রায়োরিটি দিলে সেনা প্রিন্ট লাগবে, প্রায়োরিটি না দিলে তো প্রিন্টের দরকার নাই। এক্স্যাক্টলি। না না, লাগবে লাগবে। লাগবে না। আমি বলি না। এখানে একটা একটা দাও, কমান্ড দাও। এটা হচ্ছে কি ওই ইসের নেট দেখার জন্য যেটা দেয় না, ওইটা ওই কমান্ডটা দাও, আচ্ছা না তাহলে এখন বুঝবো আমি। কি একটা বুঝতে টোটাল উদ্দেশ্য কম। বুঝতেছো না? ওইটা সম্ভবত হচ্ছে ওই গিয়া দুইটা না দিলেও চলবে এই জায়গায়। এই জায়গায় 200 দুইটা না, একটা দিতে 200 হবে, একটা স্ট্যান্ড দিতে বাই। হবে। 200 আচ্ছা দুইটা রাউটারে 200 স্ট্যান্ড বাই দাও, তারপর আমি দেখাচ্ছি ডিফারেন্স কোথায় হয়। 200 স্ট্যান্ড বাই এন্টার হিট করো। লিখতে হবে পুরোটাকে। না লাগবে না স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, বল। এই যে এখানে হচ্ছে গিয়ে এই যে হ্যালো, এই যে নেক্সট হ্যালো সেন্ড এর পরে এই যে পারমিশন ডিসেবলড আছে, ঠিক আছে। মানে এখানে কোনো কাজই করবে না এই সার্ভিসটা, এইচএসআরপি। এই যে রাউটার 2 তে দাও। এটা কোনটা কোথায় দেখছো তুমি? এই যে নিচে এটা 4 এ অ্যাক্টিভ রাউটারের উপরে। এই যে অ্যাক্টিভ এই যে রাউটার, পারমিশন ডিসেবলড আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ পারমিশন ডিসেবল মানে কি, পারমিশনের নিচে যে যতগুলি সার্ভিস আছে আমার সবগুলি ডিসেবল, হ্যাঁ তাই না। এই যে প্রায়োরিটি যে 100 আছে ডিফল্ট ভাবে, ও হচ্ছে গিয়ে ডিফল্ট আছে, ও মানে ও ডিসেবল আছে, ও এনাবল নাই, হ্যাঁ আর হ্যাঁ। ও কাজ করবে না, ঠিক ওই আছে। যে এই যে প্রিমিটেশন, এটা না দিলে, হ্যাঁ, এটা না দিলে তো কাজ এই করবে না। রাউটার 2 তে দাও, রাউটার 2 তে আচ্ছা বলতে বলতে আমি কোশ্চেন করি কেন করবে না? 200। এটা হচ্ছে কি এটা তো হচ্ছে কি এটা কি করে আমার এটা একটা যে সার্ভিস default না। ভাবে কে সিলেক্ট হবে, মানে একজন ডাউন হলে তো ওর মানে অটোমেটিকলি সিলেক্ট হওয়ার কথা। এটা এই কাজটা কি করে এটা, মানে একটা ল্যান্ড যখন ডাউন হয়ে যায়, একটা আইএসপি যখন ডাউন হয়ে যায় তখন অটোমেটিকলি ওই যে যে অন্য যে ল্যান্ডটা আছে সেটা কি করে মানে ইলেকশন করে না। তাহলে এটা না করলে সে অটোমেটিকলি করবে না, যখন এই কমান্ডটা না দিলে সে অটোমেটিকলি করবে না। টোটাল কথা হলো এই ইলেকশনে পার্টিসিপেটই করবে না, এটাই বের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পার্টিসিপেট করবে না। ওকে, এইখানে স্ট্যান্ড বাই দাও। তার মানে প্রিমিট কমান্ড ইউজ না করলে ওর নিচে যে ডিফল্ট পার্টটা আছে ওটাও কাজ করবে না। না, না না, আচ্ছা এই যে তাহলে এখানে দেখো, তাহলে এই যে দিয়ে কমান্ডটা পারমিশন দিয়ে দাও। এনাবল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো, যখন আমরা যখন Permission ছাড়াই ওইটার মধ্যে কি যখন এটা HSS এনেবল করব দেন করতে ওইটার মধ্যে চলে যাবে যে ইনফরমেশন গুলো যে এটাতে এখন enable করা আছে। আমরা এটার একবার চেক করি, হ্যাঁ ক্রস চেক আছে না, একবার ক্রস চেক করি। না করে যেমন হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের তো এই যে রাউটার 2 তে করা আছে, এইচএসআরপি করা আছে, তাই না। হ্যাঁ আর রাউটার 4 এ নাই। এখন আমরা না। হচ্ছে গিয়া আমাদের যাচ্ছে কোথা দিয়ে, ট্রাফিক দুইটা পিসি দিয়ে ট্রাফিক যাচ্ছে কোথা দিয়ে, রাউটার 4 এও তো অলরেডি আছে, এখন যাবে রাউটার 4 দিয়েই, কিন্তু না সরি রাউটার 2 দিয়ে যাবে, প্রিমিট Yes. করে নাই। ওকে যাবে না, Yes. লিমিট করা না, যেহেতু এটা বুঝতেছে না যে আচ্ছা, আসলে trace দাও, এখনো trace দাও। হ্যাঁ হ্যাঁ, ট্রেস দাও, এটা তো ট্রেস ট্রেস দিলে কি যাবে কিভাবে, এটা তো কমান্ডে পাচ্ছে না না। কোথায় কিভাবে না, আচ্ছা আমি বলি, ট্রেস দাও, জাস্ট ট্রেস দাও। ট্রেস হ্যাঁ ট্রেস হচ্ছে গিয়া 88। ঠিক আছে। হ্যাঁ এন্টার। আচ্ছা
এটা যাচ্ছে কি দিয়া 0/1 দিয়া, আর হ্যাঁ আরেকটা পিসি আছে না ওইটা দিয়েও দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। আরেকটা পিসি আছে না। না না ওইটা কাজ করতেছে না, ওইটাও আমার ওই প্রসেসর ফুললি নিচ্ছে তো হচ্ছে না, ওইটা কানেক্ট হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও এটা তাহলে দিয়ে তো এখন আমার আমার তো এইটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এটা অফ করে দাও, এটা ইন্টারফেসটা অফ করে দাও। এই পাশে 0/0 না 0/1 অফ করে দাও রাউটার 2 এর। 1/0 করো। আমরা তো ওই ইন্টারফেসে আছে তাই না? হ্যাঁ অফ করো। হ্যাঁ আবার ট্রেস লাগাও। এখন ট্রেস দাও ওর পিছন। স্ক্রল যাচ্ছে না। ট্রেস প্রথমে কাজ করবেন, প্রথমে পি দিতে হবে। আচ্ছা এবার কন্ট্রোল সি কাজ করে না করে এটা টেনশনের বিষয়। হুম কন্ট্রোল সি দাও, আর দরকার নাই তো, ও যে 1.5 দিয়ে গেছে। 1.5 ঠিক আছে। এই যে 1.5 দিয়ে যাচ্ছে না, ফার্স্ট হোপ পাচ্ছে কোথায়? 1.5 এ। হ্যাঁ হ্যাঁ 1.5 কোন ইন্টারফেসে বসানো আছে? আর এই যে এখানে এখানে বসানো না, তার মানে এই যে পাচ্ছে। এখন আমরা আবার এটারে ওপেন করি R2 তে, R2 রে ওপেন করি আমরা। এটা রান করলাম মাত্র এটারে। হ্যান্ড সেট করে নাও। Start। এবার আবার হুম। ট্রাই দাও। এখন আবার থেকে ওটা দিয়ে এই ট্রেস দাও। এখন ও আর এই পাশে শিফট করবে না, আচ্ছা একটু টাইম দাও। ওই যেটা দিয়ে যাচ্ছে ওটা দিয়ে যাবে। একটু টাইম দাও। হুম এখন ওই যে কন্ট্রোল সি। R2 আর R4 এর ইয়াগুলো দেখো, ইনফরমেশন দেখো। ওর যে নোটিফিকেশন দেয় ওইটা। R2 হুম স্ট্যান্ড এই বাই। যে এটা তো স্ট্যান্ড বাই হয়ে আছে এখনো, ঠিক আছে, এটা এখনো ইয়ে হয় না, R4 অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ হয়ে। কিন্তু এটার কি আমরা এটার কি প্রায়োরিটি কি কম দিছিলাম না? 100 আছে না ডিফল্ট, এটা তো 101 আছে। একটা তাহলে একটু। এটা তো 101 আছে, তারপরেও এটা কি স্ট্যান্ড বাই থেকে যাচ্ছে। তার মানে হলো ওই প্রিমিটিভ এখন ওইটা দেখি তো পিছন। ঠিক আছে, তার মানে কি ও কিন্তু আসতেছে না, মানে ও ইলেকশন করতেছে না, মানে যেটা স্যার বলছিল আর কি, যেভাবে বলছিল। হ্যাঁ ইলেকশনে ঠিক আছে। ওই আচ্ছা কারণে করতেছে। এখন এখন আবার ট্রেস দাও তো একবার। এবার স্টিল 1.5 ও আগেরটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ও আর হচ্ছে কি এই পাশে আর সুইচই করবে না, যখন হচ্ছে কি হ্যাঁ জাস্ট এখন আমরা ওই রাউটার 4 এ গিয়া প্রিমিটটা অন করে দাও, লিমিট অন তারপরে আবার হচ্ছে গিয়া সেম এক্সপেরিমেন্টটা করো। এ করা লাগবে, এক্সিট করা লাগবে, ইন্টারফেসে বের হও। হ্যাঁ প্রায়োরিটি চেঞ্জ না করলে তো ই করবে না। হ্যাঁ এন্টার দাও, এন্টার। প্রায়োরিটি করা লাগবে না, ওর ডিফাইস প্রায়োরিটি আছে এখানে না। এখানে তো ওর ডিফল্ট পর তো 100 দেওয়া আছে, তাহলে এখানে ওই যে দেখো এখানে তো ডিফল্ট 100 দেওয়া আছে, না, তার মানে আমার ওই না না আমি সেইটা বলতেছি না, তুমি এখন তো দোনোটা রাউটারের তো ডিফল্ট হয়েছে 100, তাহলে হ্যাঁ তুমি না না যদি একটা ইলেকশন চেঞ্জ করো করা আছে। হয়তো আমরা দেখবে যে এটাতে চেঞ্জ করছিলাম, দোনোজনেরই 100। বুঝছো সামি? আমি R2 তে 101 দেওয়া আছে। এই যে এটাতে দেখো 101 দেওয়া আছে, কই রিসেটটাতে মিলে এটাতে 100 হয়ে আছে কেন? এটাই তো কথা, এটা 100 হয়েছে কেন? এটা আবার আবার শো করো তো। গানটা আমি গেছি নাকি অন্য কেউ? না 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 আরে লিখছিল 100 কে লিখছিল। আমরা না, 101 তোমরা করছিলাম। খাইতে এত আমি সমস্যা নাই, তোমরা খাইছে দাওয়াত দিলা না, এটা এত সমস্যা। আচ্ছা নেক্সট টাইম তোরে দেবে চিল। এই 100 তো আসতেছে কেন এটা? 100 কে আসতেছে। এবার এই ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে। সমস্যা নাই, এখন 2-3 মিনিট আছে। 5 মিনিট আছে। চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে আমরা এটাতে চেঞ্জ করি স্ট্যান্ড বাই। কেন মাত্র না চেঞ্জ করলা কিছুক্ষণ আগে, ওরে গেল কই? এটা কে জানে, এটা আচ্ছা বলতে পোর্ট থেকে কি বের হতে হবে? না না পোর্টের ভিতরে। আচ্ছা এটা 120 দিলাম এবার, ঠিক আছে। হ্যাঁ দাও। দেন হচ্ছে দেন। এখন আবার শো করেন তো। আবার অ্যাক্টিভ তো হয়ে গেছে অলরেডি। এখন ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। এবার হয়েছে। তার হচ্ছে কি, তার মানে কি এটা তো করা হয়েছে, আমরা এটা ওপেন ইয়ে করছি না, enable করছি না। হ্যাঁ এটা open হয়ে গেছে আবার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যদি আবার যদি দেখি আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা যদি দেখি তাহলে আবার কোন দিক দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 1 বাই 1 দিয়ে যাচ্ছে, ঠিক আছে না, 1 বাই 1 দিয়ে যাচ্ছে। এখন 1/1 রে অফ করে দেন R2 তে গিয়া। হ্যাঁ এটা করতেছে। মানে এখন 4 মিনিট হাতে আছে, ঠিক আছে, এর ভিতরে শেষ করে দিবেন। এটা আমাদের ক্লাস তো শেষ, তাই না? 4 মিনিট হ্যাঁ আবার পিছন। 4 মিনিট আরেকবার কনফার্ম করে দিবে। ঠিক আছে, তাহলে আবার 1.5 দিয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে ক্লিয়ার। কারণ আমাদের কি হুম সাকসেসফুল, ঠিক আছে। এখন আবার R2 র ওপেন করেন। R2 যে পোর্টটা ডাউন করছেন ওটারে, হ্যাঁ তো যদি ওটা দিয়ে যাইতে হবে না। নো শার্ট যে দেখি, তাহলে হচ্ছে ও অটোমেটিক্যালি নিয়ে নেবে আবার, ঠিক আছে, স্ট্যান্ড বাই হয়ে যাবে। একটু টাইম দেন, 10 সেকেন্ড টাইম দেন ওরে।
10 সেকেন্ড তারপরে আগে কর। দিই আমরা, দেখি করে কিনা। হুম। এই দেখেন ও হচ্ছে F6 হ্যাঁ নিচে নিচে না? নিচে এখনো নেন, এখনো এই নেন। দেখেন হ্যাঁ দেখি, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়েছে নিচে হ্যাঁ। নিচে দেন আমরা যদি দেখি করে, ঠিক আছে, তার মানে এই যে এক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ACL এর আর আমাদের তো আপাতত শেষ এই অংশটা। হ্যাঁ হ্যাঁ এবার সবই শেষ। এবার মানে ওই যে আমাদের ইনস্ট্রাকশন ছিল ওখানে ACL এর কোনো টপিক ছিল এইটাতে কোনটাতে? এইটাতে মানে এই ইনস্ট্রাকশন না এই না ডায়াগ্রামে না মানে না, যাহা এটা তো এইটা এখানে এইটা আরেকটা ছিল, এই এইটা যে আরেকটা এসএসসি ছিল। ACL এর আমরা একটা ACL তো ক্রিয়েট করছিলাম না ছোট করে, ছোট একটা ACL ক্রিয়েট করছিলাম না? হ্যাঁ ওই জাস্ট পারমিট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে ACL এখানে। তাহলে ঠিক একটা আছে পারমিট এসএসসি সার্ভার বানানোর কথা ছিল এটার ভিতরে। না, এটা বলে নাই। কইছে হ্যাঁ হ্যাঁ কইছে আছে। একটা আছে। আছে? হ্যাঁ হ্যাঁ না তো এটা কোনটাতে কইছে SSS? এটাতে? রাউটার 2 তে, রাউটার 2 তে। এটাতে SSS করার কথা আছে? হ্যাঁ ও আচ্ছা, তাহলে আমি এটা খেয়াল করি নাই। আচ্ছা, এটা তো ইজি, এটা তো তেমন ইয়ে না, আর তার কিছু করতে হবে না আমাদের, তাই না? SSS SSS ওই করে এখান থেকে আমি অ্যাক্সেস করব, তাই আচ্ছা না? ওইটা বাদ দেন, ওই যে সবাই রে ই দিছে, অ্যানসার শিট দিছে, ওইটা খাতা কাটে হ্যাঁ দিয়েন। ঠিক আছে, তাহলে এটা তো কমপ্লিট। শুকরিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আচ্ছা বেস্ট অফ লাক। ভিডিও রেকর্ড লাগলে ইয়েতে দিয়ে দেবো আপলোড করে দেবো এই ভিডিওটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে? ইউটিউবে লিংক দিয়ে ভাই সাবস্ক্রাইব করে দেব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে, আল্লাহ এই যে হাফেজ। হোয়াটসঅ্যাপ দাঁড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দিল যে পিডিএফ দিল, এটা কি করবো? প্র্যাকটিক্যাল এক্সাম। টাইম তো শেষ